আজকে আমি মাধ্যমিকের একদম লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, আজকের বিষয়টা হলো হিস্ট্রি বা ইতিহাস। এই ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদেরকে দেব। দেখো, আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা আমি জানি, কিন্তু যারা একদম হয়তো কম করে পড়েছো বা খুব একটা পড়োনি, তাদের জন্য বলছি এই সাজেশানগুলো তোমরা ফলো করলে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা ভালো করে প্রিপারেশান করে ফেলেছো, তারাও তাদের সাজেশানের মধ্যে এই কোশ্চেনগুলো আছে কি না একবার তোমরা শুধু দেখে নেবে। আর যদি না থাকে এই কোশ্চেনগুলো তোমরা ঝালাই করে নাও, তাহলে দেখবে এই কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। আর এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা যদি করো, তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে আজকের আমি বেশি সময় নষ্ট না করে আমি একদম কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ঝটপট খাতায় লিখে নাও। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আমি একদম চ্যাপ্টার অনুযায়ী মাত্র 2-1টা করে কোশ্চেন বলে দেবো। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। প্রথমে আমি 4 নম্বরের কোশ্চেনগুলো বলবো, তারপর আমি 8 নম্বরের কোশ্চেনগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমে 4 মার্কস বা 4 নম্বরের কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। প্রথম অধ্যায়, সেখানে আছে প্রথম কোশ্চেন, আধুনিক ভারতের উপাদান হিসাবে জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা গ্রন্থের গুলি আলোচনা করো। মানে আধুনিক ভারতের উপাদান হিসাবে জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা গুরুত্ব আলোচনা করো, বা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আলোচনা করার কথা বলা হচ্ছে এই কোশ্চেনটায়। এটা কিন্তু জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি দুটো আলাদা আলাদাভাবে কোশ্চেনগুলো আসে। এখান থেকে আরেকটা কোশ্চেন, নারী ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করো। নারী ইতিহাস চর্চা বিষয় লেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। মাত্র এই কটা কোশ্চেন। সেকেন্ড চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা বলবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে লেখো। আর পরে কোশ্চেন, মেডিকেল কলেজের ভূমিকা। চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল কলেজের ভূমিকা কতটা ছিল, তার গুরুত্ব সেটা লিখতে বলা হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট প্রশ্ন, কালীপ্রসন্ন সিংয়ের হুতুম পেঁচার নকশার গুরুত্ব কতটা। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এবার চলে আসছি 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে কী বলা হচ্ছে, দেখো প্রথম কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এই প্রশ্নটা এখানেই বলি। এই প্রশ্নটা অনেক সময় কী হয়, 8 নম্বরেও দিয়ে দেয় কিন্তু। ঠিক আছে, তোমরা ভালো করে একটু বড় করে পড়ে রাখবে, তাহলে 4-এ পড়লে 4-এর মতো করে লিখবে, 8 নম্বরে পড়লে একটু বড় করে লিখবে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেখব, ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে লিখো, বা কোন উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন চালু করা হয়েছিল সেটাও দেওয়া হয়। এবার আসবো 4 নম্বরের চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার প্রথম কোশ্চেন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো। সভা সমিতির যুগ বলতে কী বোঝো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর এর সাথে মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। দেখো, মহারানীর ঘোষণাপত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। এবার আসবে 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হচ্ছে, মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো। এরপর ছাপাখানা বা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা লেখো, বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে লেখো। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন দেব। তোমরা কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের মোট ইতিহাসে 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন পড়বে, 4 নম্বরের কোশ্চেন। তোমাদের কিন্তু এখানে কিন্তু অর থাকবে, তোমাদের লিখতে হবে কিন্তু 6টা কোশ্চেন। 4 নম্বরের 6টা কোশ্চেন তোমাদের লিখতে হয়। তাই সবগুলো চ্যাপ্টার থেকে তোমাদের খুঁটে না পড়লেও হবে, তবে শর্ট কোশ্চেনের জন্য খুঁটিয়ে পড়বে। 4 নম্বরের জন্য তুমি কিন্তু এই যে কোশ্চেনগুলো কমন পেয়ে যাচ্ছ, এই কোশ্চেনগুলো তোমার কিন্তু পড়লে যথারীতি হয়ে যাবে। তাই 6 নম্বর চ্যাপ্টার থেকে আমি একটা কোশ্চেন দেব। এটা দেব হচ্ছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে লেখো, বা এই সম্পর্কিত টিকা লেখো।
এবার 7 নম্বর চ্যাপ্টার চলে আসে। 7 নম্বর চ্যাপ্টার সবচেয়ে বেশি মানে খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে দলিত বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের যে মধ্যে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্ক সম্পর্কে লেখো। দলিত বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ইতিহাস সম্পর্কে আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এবার আমি 8 নম্বর চ্যাপ্টার আসছি। দেখো 8 নম্বর চ্যাপ্টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন দুটো বলবো, সেই প্রশ্ন দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা কিন্তু খুব চান্স আছে পেয়ে যাওয়া। হায়দ্রাবাদ এবং জুনাগড়। হায়দ্রাবাদ এবং জুনাগড় কীভাবে ভারত ভুক্তি হয়েছিল, বা ভারত ভুক্তিকরণের সময় যে হায়দ্রাবাদ এবং জুনাগড় সমস্যা দিতে পারে, বা হায়দ্রাবাদ বা জুনাগড় কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, এই প্রশ্ন দুটোর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয় হায়দ্রাবাদ নয় জুনাগড়, এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে আরেকটা কোশ্চেন, উদ্বাস্তু সমস্যা। দেখো এই উদ্বাস্তু সমস্যাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে 8 নম্বর চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে এই 3টে কোশ্চেন করে যাও, একটা কোশ্চেন কিন্তু শিওর করে তোমরা পেয়ে যাবে। এই হলো হচ্ছে 4 মার্কস বা 4 নম্বরের কোশ্চেন। এবার আমি তোমাদেরকে বলবো 8 নম্বরের কোশ্চেন। 8 নম্বরের কোশ্চেন মাত্র হচ্ছে 3টে কোশ্চেন তোমাদেরকে আমি বলবো। দেখো এই 3টে কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু হচ্ছে এর মধ্যে একটা কোশ্চেন পেয়ে যাবে। 8 নম্বরের কোশ্চেন কিন্তু একটা তোমাদের লিখতে দেওয়া হয়, 3টে পড়বে, লিখতে দেবে একটা। দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও। এই কোশ্চেনটা কিন্তু তোমার টেস্ট পেপারের প্রত্যেকটা পাতায় দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা পড়ার চান্স খুব বেশি। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমরা পড়বে। আর এর সঙ্গে দেখো আমি 4 নম্বরে এই কোশ্চেনটা আগে বলে দিয়েছিলাম, এটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এই প্রশ্নটাও একটু বিস্তারিত পড়বে। 4-এর জন্য হয়ে যাবে, 8-এর জন্য হয়ে যাবে। 4-এ পড়লে 4-এর মতো করে লিখবে, 8-এ পড়লে 8-এর মতো করে লিখবে। এখান থেকে যে লাস্ট কোশ্চেন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। কিন্তু আরেকটা কোশ্চেন দেখো, ছাপাখানার বিস্তারের সঙ্গে শিক্ষার সম্পর্ক, এটা 4 নম্বরে বলেছিলাম, ওটাই একটু তোমরা বড় করে পড়ে রাখো, ওটাও অনেক সময় 8 নম্বরে দিয়ে দেয়। এই হচ্ছে তোমাদের 4 এবং 8 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রিপারেশান করো, একদম লাস্ট মিনিট সাজেশান হিসাবে। যারা যারা আগে সাজেশান পড়েছো বা অন্যান্য স্যারের কাছে পড়ছো, তারাও সেগুলো পড়বে, তার সাথে এই কোশ্চেনগুলোকে একবার দেখে নাও, ভালো করে ঝালিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা একদম পড়ছো না বা একদম খুব কম পড়ছো, তারা কিন্তু শুধু এই কটা কোশ্চেন করলেই কিন্তু তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, সবার পরীক্ষা খুব ভালো, বেস্ট অফ লাক।